আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি নির্ভর বাঁশ ভিত্তিক শিল্পে ত্রিপুরার শিল্পীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যবাসীও ভোকাল ফর লোকাল ভাবনাকে গ্রহণ করেছেন। এডিসির নবনির্বাচিত সদস্যগণ আগামীকাল শপথ গ্রহণ করবেন। কৈলাসহরে রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের 133তম পর্বে প্রযুক্তি নির্ভর বাঁশ ভিত্তিক শিল্পে ত্রিপুরা শিল্পীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, একসময় বোঝা হিসেবে বিবেচিত বাঁশ আজ উত্তর পূর্ব ভারতের অর্থনীতি, কর্মসংস্থান এবং উদ্ভাবনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে নারী সমাজের ক্ষমতায়নে বাঁশ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, বর্তমানে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম ও সিকিম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাঁশ শিল্প দ্রুত প্রসার লাভ করছে। এই প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়ে বলেন, ত্রিপুরার গোমতী জেলার বিজয় সূত্রধর ও দক্ষিণ ত্রিপুরার প্রদীপ চক্রবর্তী প্রযুক্তি নির্ভর বাঁশ শিল্পে সাফল্য অর্জন করেছেন। নাগাল্যান্ডের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীও বাঁশ ভিত্তিক খাদ্যপণ্য, আসবাবপত্র ও হস্তশিল্প উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখছেন। প্রধানমন্ত্রী সাধারণ জনগণকে উত্তর পূর্বের বাঁশজাত পণ্য ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। आज पूरे नॉर्थ ईस्ट में बैम्बू सेक्टर फल फूल रहा है। लोग लगातार इनोवेशन करके इसमें वैल्यू एडिशन कर रहे हैं। साथियों, त्रिपुरा के गोमती डिस्ट्रिक्ट के विजय सूत्रधार और साउथ त्रिपुरा के प्रदीप चक्रवर्ती उन्हीं की बात कर रहे हैं। इन्होंने नए कानूनों को अपने लिए एक बड़े अवसर के रूप में देखा। फिर इन्होंने अपने काम को टेक्नोलॉजी से जोड़ा। आज वे पहले से कहीं बेहतर और कहीं ज्यादा बांस के उत्पाद बना रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, জনগণনা 2027 কার্যক্রম এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে। শ্রী মোদী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণনায় প্রদত্ত সমস্ত তথ্য সম্পূর্ণ নিরাপদ, গোপনীয় এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত থাকবে। প্রধানমন্ত্রী জনগণনা 2027কে শুধু সরকারি কর্মসূচি নয়, বরং জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। देश की जनगणना सिर्फ सरकारी काम नहीं है, यह हम सबकी जिम्मेदारी है। आपकी भागीदारी बहुत जरूरी है। आपकी दी गई जानकारी पूरी तरह सुरक्षित रहती है, यह गोपनीय रखी जाती है। डिजिटल सुरक्षा के साथ इसे सुरक्षित किया जाता है। आइए हम सब मिलकर इस प्रक्रिया में भाग लें, जनगणना 2027 को सफल बनाएं। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যবাসীও ভোকাল ফর লোকাল ভাবনাকে গ্রহণ করেছেন। আজ বক্সনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি কথা বলেন। রাজ্যপাল আজ বক্সনগরে অবস্থিত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের 82 নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। তিনি বলেন, প্রতিটি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুপ্রেরণামূলক গল্প এবং তথ্য নিয়ে আসছেন, যা সমাজের প্রতিটি অংশকে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী বলেন, এটা গর্বের বিষয় যে ত্রিপুরা এবং উত্তর পূর্বের বাঁশ ভিত্তিক শিল্প প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির নবনির্বাচিত সদস্যগণ আগামীকাল শপথ গ্রহণ করবেন। আগামীকাল বেলা 11টায় খুমলুংস্থিত এডিসির কাউন্সিলিং ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন আইন সচিব শঙ্করী দাস। প্রদেশ বিজেপি এডিসিতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তার যথাযথ তদন্তের জন্য রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন। প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করে এই দাবি জানান। পরে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, এডিসিতে বিভিন্ন দুর্নীতি ও ভোট পরবর্তী বিজেপি সমর্থকদের উপর আক্রমণের প্রতিবাদে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না প্রদেশ বিজেপি। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে গতকাল দক্ষিণ জোলাইবাড়ির
সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে জোলাইবাড়ি রেল স্টেশনে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ সচেতনতামূলক প্রচার ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস ম্যালেরিয়া রোগের কারণ, প্রতিরোধ, সঠিক সময়ে রোগ নির্ণয়, সম্পূর্ণ চিকিৎসা গ্রহণ এবং রোগীর যথাযথ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন। খেলার খবর। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। সারা রাজ্য থেকে প্রায় 150 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। উত্তর পূর্ব অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিপুরার রানার্স হয়েছে। আজ গুয়াহাটির জর্জ মাঠে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক আসাম 11 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ধলাই, ঊনকোটি ও খোয়াই এবং পশ্চিম জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6.7 মিলিমিটার। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল